প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল, দিনে তীব্র গরম, তবে ঘুরতে যাওয়ায় কমতি নেই ভ্রমণ পিপাসু মানুষের। তাই তো ছুটি পেলেই নোনা জলের টানে কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সাগরপাড়ের ঢল নেমেছে পর্যটকের। তীব্র গরমে বালিয়াড়ি পেরিয়ে তারা নেমে পড়ছেন নোনা জলে। আবার অনেকেই একটু জিরিয়ে নিতে খুঁজছেন ছাতা। ছোট বড় সবাই মেতেছেন আনন্দ উচ্ছ্বাসে। বেসরকারি চাকরিজীবীরা আমরা তো ছুটি ছাটা কম পাই, তো মে দিবস প্লাস শুক্রবার একসাথে পড়াতে আসতে পারছি। যখনই ছুটি পাই আমি কক্সবাজারে চলে আসি ফ্যামিলি নিয়ে। গরমকে উপেক্ষা করে হলেও নিজেদেরকে মানিয়ে নিয়ে আনন্দ করছে। মানুষ কিন্তু ছুটে এখানেই আসে আর এসে ভালোই লাগছে। যে কেউ আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। সৌন্দর্য দেখবে, বলবে যে বাহ ওয়াও। তবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের বোতল নষ্ট করছে সৈকতের সৌন্দর্য। ডাস্টবিন থাকলেও হচ্ছে না ব্যবহার, যেখানে সেখানে ফেলা হচ্ছে পলিথিন, চিপসের প্যাকেট কিংবা চায়ের কাপ। আশেপাশের পরিবেশটার জন্য একটু চেঞ্জ হওয়া দরকার। প্লাস্টিক দ্রব্যগুলো যদি নিজ দায়িত্বে আমরা সংরক্ষণ করে নির্ধারিত জায়গায় ফেলি, তাহলে আমার মনে হয় সমুদ্র দূষণটা রক্ষা পাবে। কর্তৃপক্ষ বলছে সৈকত পরিচ্ছন্ন করে সরিয়ে দেওয়া হচ্ছে হকারদের। এক্ষেত্রে পর্যটকদেরও সচেতন হতে হবে। পর্যটক বাড়ছে, ময়লা আবর্জনা বাড়ছে, আমরা আমাদের সাধ্যমতো ক্লিনার নিয়ে আমরা কাজ চলমান, আমরা হকার উচ্ছেদ কার্যক্রমও চলমান। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের সমুদ্র স্নানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন লাইফগার্ডের 20 জন কর্মী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।